আছো? আজকে তো রাখি পূর্ণিমা, ভাই বোনদের মধুর মিলন। এই মিলনটা থাকাটাই ভালো। ভাইয়ের হাতে রাখি পরানো, ভাইফোঁটার দিন ভাইফোঁটা দেওয়া, ভাইয়ের হাতে ছাতু দেওয়া, আর কী কী জিনিস আছে জানি না, কিন্তু যাদের আজকে রাখি বন্ধন উৎসব, যারা যেসব ভাইয়ের হাতে বোনেরা রাখি বেঁধে দেয় এবং ভালো মন্দ খাওয়ায়, এই বন্ধুটাই যেন অফ থাকে। আর বেশি কিছু বলার আমাদের দরকার নেই। এখন আমি রান্না করছি মাছ। এই মাছটা কালকে না ভেজে রেখেছিলাম, তা যেহেতু ফ্রিজে ছিল, তা ভাবলাম মাছটা একটু লাল লাল করে ভাজি, তাহলে কী হবে, টেস্টটা আরও শতগুণে বেড়ে যায়। টাটকা মাছের টেস্টটা আলাদা, আবার পরের দিনে যে বাসি মাছ থাকে, মানে পরের দিন যে মাছটা থাকে, ওইটাকে যদি একটু লাল লাল কড়া ভেজে নেয়, তার টেস্টটাও আলাদা। এর মধ্যে একটু ঝাল ঝাল মাখো মাখো হলে মনে হচ্ছে এক থালা ভাতই খাওয়া যাবে। তার জন্য আমি বেশি লালও করিনি। তা আমার কাছে এই মাছটু ভেজে আমি একটু কড়া ভেজে নিয়েছি, যেহেতু একটু নরম ছিল, তাই জন্য আরেকটু ভাবলাম কড়া করে ভেজে নিই। আর এখানে আমি মশলাগুলো সব রেডি করে রেখে দিয়েছি। আর এই রান্নাটা যা হবে সাদা তেলে। সাদা তেলে রান্না খাওয়াটা সবচেয়ে ভালো, গ্যাস অম্বল খুব কম হয়। এখানে কি করেছি, আমি আদা পেঁয়াজ রসুন একসাথে বেটে পেস্ট করে রেখে দিয়েছি। দেখেছো, দেখেই মনে হচ্ছে বাটা মশলা। এই যে শিলনোড়াটাও পাতা আছে, আমি একদম বেটে নিয়েছি। এর মধ্যে আমি আগে আলুটা একটু ভেজে নিই। আলুটা ভাজা হলে সবচেয়ে ভালো হয়। আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে উচ্ছের আলুটা আলাদা রেখেছি, কারণ এটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেব। আর উচ্ছের ভেতর থেকে বিচি বের করে দিচ্ছি। এর মধ্যে আমার নুনটা দেওয়া হয়নি, আর যেহেতু আমি নুনটা আগেই দিই, এই যে নুনটা একবার মাছের মধ্যে তেলের মধ্যেই দিয়ে দিলাম। নুনটা আগে ভেজে নিতে হয়। আর কিছু দিইনি। আর এই মশলার মধ্যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি, একবারই আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, পুরো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দেব টমেটোর কুচিগুলো। কেন টমেটো না, চিনি পড়লে কিন্তু টমেটো সিদ্ধ হয় না, গোটা গোটা থাকে। আর গ্যাসটা যেহেতু একটু লো করে দিলাম, তাহলে টমেটোটা কী হবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তার জন্য আমাকে একটু চাপা ঢাকা দিয়ে দিতে। আমার আলুটাও বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। এইবার কী করছি, এই মশলাটা আমি একবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর টমেটোটা একটু গোটা গোটাও থাকুক। এই দেখো, মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম। আর এর মধ্যে আমার কিছু দেওয়া দরকার নেই। আর এখানে আমি জলটা রেখে দিই তুলে, কেননা বাটি ভিতরে না অনেকটা রয়েছে মশলা, এইটাও আমাকে ধুয়ে দিলে ভালো হবে। এই যে বাটির মশলাটা কিন্তু অনেকটাই রয়ে গেছে। এটার সাথে যখন এই মশলাটা ভাজা হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে দিয়ে দেব। এখনও দেওয়া যায়, কিন্তু আমি দেবো না, আর একটু কাঁচা গন্ধটা দূর হোক। আর যখন এই মশলাটা শুকিয়ে আসছে, ওর মধ্যে দিয়ে জলটা দিয়ে আবার তেলটাকে বের করতে হবে। এটাই হচ্ছে আসল রান্নার টেস্ট। মশলাটা কষালাম না, কিছুই করলাম না, ঢাবাঢাপ করে জল দিয়ে দিলাম, তাহলে মশলার টেস্টটা ছেড়ে যাবে। তেল বেরিয়ে এসেছে বলেই আমি এটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এইবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, কেন জলটা যেটা দিয়েছি ওটা তাড়াতাড়ি শুকিয়ে আসবে। একটা কথা শেয়ার না করলে না হয়। আমি তো জানি রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন ধনী আর শিক্ষিতর মধ্যে যারা বংশগত বড়লোক, তারা কিন্তু কোনোদিনই অহংকার করে না, এবং যারা প্রকৃতির শিক্ষিত, তারাও কিন্তু অহংকার করে না। অহংকার কারা করে, যারা হঠাৎ করে বড়লোক হয়ে যাচ্ছে, মানুষকে মানুষ বলে পাত্তা দেয় না। আর শিক্ষিতরাও তাই। আরে বাবা,
আর এদের কি হচ্ছে, ওদের ফুটানিটাও বেশি। অল্প শিক্ষিত বা অল্প বড়লোক তাদের না পাশে তুমি দাঁড়াতে পারবে না, এরা উঠতে বসতেই তোমাদের সঙ্গে ছোট করবে। এই জন্যই বলছি অতি শিক্ষিত লোক ভালো, আর কম শিক্ষিত লোক যখন হঠাৎ, দেখো এখন সবাই ডিগ্রি পেয়েছে, এখন যে মাধ্যমিক পাস বা বা অর্থ রোজগার করার জন্য না তারা সৎ পথে ভাবে অর্থ রোজগার করছে, কিন্তু তাদের মধ্যে এতটা নেই। যারা অন্যের অর্থ কেড়ে খেতে ভালোবাসে বা কারোর সম্পত্তি বেশি, তার হয়তো দেখাশোনা লোক নেই, তখন তার সম্পত্তিটাকে কি করে কাটবে সেই চিন্তা করে, এবং সে যদি ভালো থাকে সেটাও তারা চাবে না। কেউ কোনোদিন না ভালো জিনিসটাকেও সহ্য করতে পারে না। তোমার যদি জীবনে খারাপটা আসে সেই সময় তুমি হাজার হাজার লোক পাবে, আর যদি তুমি ভালো থাকো সেই সময় কাউকে পাবে না। আর তোমাকে যাতে তোমার মনোবলটা যাতে ভেঙে দিতে পারে তার জন্য লোক আছে। কোনো কথা পাত্তা না দিয়ে নিজের দিকে এগিয়ে চলো, জীবনটাকেও সাকসেস হবে। আমি তো এটাই মনে করি। যার যার কর্ম, সে কর্মের ফল সে খাচ্ছে, সে কিন্তু অন্যের রোজগারে খাচ্ছে না। তার কর্মফলে কিন্তু সে অনেক কঠোর পরিশ্রম করছে। সে নিজের সাজ বলো, ভালো খাওয়া বলো, ভালো পোশাক বলো, সব ত্যাগ করে কিন্তু সে বড়লোক হয়েছে। সে কখনো বলে না আমার হাতে অর্থ নেই, তুই আমার অর্থ দিয়ে সাহায্য কর। সে জানে একটা মানুষ যখন উঠে দাঁড়ায় তার কঠোর পরিশ্রম দ্বারা সে উঠে দাঁড়াচ্ছে, সে কিন্তু কারোর কাছে হাত পেতে দাঁড়ায়নি। কেন রে? হাত পেতে দাঁড়ানোটা করে নিজেকে কর্ম করতে হবে, তারই জীবনে। আর যে একটু পয়সা আয় করবে সেটা সঞ্চয় পরিমাণ বাড়াবে। আজকে তোমার ক্ষমতা আছে, কালকে তোমার ক্ষমতা নাও থাকতে পারে। মানুষের যে কার পরিস্থিতি কোথায় এসে পড়ে কেউ সেটা জানে না। আজ হয়তো আমার দুটো পয়সা আছে, কালকে হয়তো আমার হাজব্যান্ডের কাজ থাকতেও পারে বা নাও থাকতে পারে, বা শরীর আছে মানে রোগ হবে। কত রকমের মানুষের এখন চলা যে কত। আজকে দিনটা আমার খুব ভালো যাচ্ছে, হয়তো 1 ঘন্টা পর আমার দিনটা এতটাই কালো ঝড় নেমে আসবে সেটা আমরা বুঝতে পারি না। আমরা যখন আকাশ পরিষ্কার আকাশে মেঘ দেখে বলি বাহ আজকে আকাশটা বেশ পরিষ্কার, ভালো রোদ্দুর উঠবে, কিন্তু কতক্ষণ পরে আবার 1 ঘন্টা বাদে আকাশ কালো করে ঝড় হয়ে বৃষ্টি হয়ে মানুষকে ভাসিয়ে নিয়ে চলে যায়। সেই কথাটাও আমাদের ভাবতে হবে। আমাদের মানুষের জীবনটাও তাই, এখনই ভালো, এবার 1 ঘন্টা পর বা রাত্রিবেলা কখন যে কী হবে হঠাৎ করে খবর আসলো, ওর জীবনে ঝড় নেমে আসলো। ওই দিকে নজর দেওয়া ভালো, কিন্তু কারো তোমার পাশে থাকবে না, বিপদ মনে করে আসে না। যে জন্য সাবধানটা আগে থাকা ভালো। আমার রান্নাটাও হয়ে গেছে, দেখো কি সুন্দর কাই হয়েছে। এটা এই দেখো দেখেছো, এর মধ্যে আমি মাছগুলো সব ছেড়ে দিয়েছি। তোমরা যদি পরের দিন বাসি মাছ থাকে, মানে ফ্রিজে রাখা, তোমার বাসি নেই, ঘরে ঘরে ফ্রিজ আছে, এইটা দিয়ে মাছ ভাজা, এই ভাজাটা একটু মাছটা ছেড়ে দিলে তারপরে ভাত খাবে, এরপরে আর কিচ্ছু লাগবে না। এই জন্য আজকে বললাম না আজকে ঝোল ঝোল না, আজকে কাই খাবো। এই দেখো দেখেছো, এটাকে আমি নামিয়ে রেখে দেবো। আর আজকে লাঞ্চ মেনুতে রয়েছে আমার এই যে মাছের ঝাল ঝাল, মাখো ঝাল ঝাল, আর উচ্ছে সিদ্ধ আর টক দই আছে। ফ্রিজে আমার টক দই রাখা আছে। এই হচ্ছে আমার লাঞ্চ মেনু, তোমরা সঙ্গে থেকো।